সামনে এলো নিউজ লাইভ বাংলার খবরের সত্যতা। ভেঙে পড়লো কালাইন শিলচর সড়কের বিতর্কিত হারাং সেতু। এই মুহূর্তে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বরাক এবং এদিকে আপনাদের জানিয়ে রাখি যে 6 নম্বর জাতীয় সড়কের গ্যামন সেতু বন্ধ, মেরামতের কাজ চলছে এবং উত্তর পূর্বাঞ্চল তথা বরাকের মানুষের বিকল্প যাতায়াতের ব্যবস্থা ছিল এই কালাইন শিলচর সড়ক এবং শেষমেশ মঙ্গলবার রাতে ভেঙে পড়েছে সড়কের হারাং সেতু। দীর্ঘ 3 বছর টালবাহানা করে হারাং সেতু চালু করা হলেও মাস পেরোনোর আগেই দুটি লরির সমেত সেতু ভেঙে পড়লো নদীতে। দেখতেই পাচ্ছেন এক্সক্লুসিভ ছবি আপনারা দেখতে পাচ্ছেন নিউজ লাইভ বাংলা। আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে ভেঙে পড়েছে হারাং সেতু। এই মুহূর্তে আমরা চলে যাব সরাসরি ঘটনাস্থলে, যেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রম সরকার। বিক্রম, ঠিক এই মুহূর্তে কি ছবি উঠে আসছে, কি আপডেট রয়েছে? রূপা, আমরা সকাল থেকে দেখাচ্ছি যে এখানে যে এই বিতর্কিত হারাং সেতু, যেটি 1 মাসের মধ্যেই কিন্তু ভেঙে পড়েছে, তার জন্য মানুষের কিন্তু ভোগান্তির শেষ নেই। আমাদের সাথে এখানে রয়েছেন ডিস্ট্রিক্ট কমিশনার মৃদুল যাদব। ওনাকে আমরা জিজ্ঞেস করব যে বিকল্প সড়ক জন্য ওরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন থেকে কি কি তারা পদক্ষেপ নেবেন, সেটা নিয়ে আমরা জিজ্ঞেস করব। আমরা আমাদের সাথে ডিস্ট্রিক্ট কমিশনার মৃদুল যাদব আছেন। স্যার, 1 মাসের মধ্যেই তড়িঘড়ি করে গ্যামন সেতুর পর আমরা দেখেছি বিকল্প সড়ক হিসেবে এটা দেওয়া হয়েছে, কিন্তু তড়িঘড়ি করে এই ব্রিজটা দেওয়ার পর 1 মাসের মধ্যেই কিন্তু ভেঙে গেছে। এখন ভোগান্তি মানুষের, আপনারা কি এখন স্টেপ নেবেন এটার জন্য? Already we have registered the FIR about the incident, and alternate road is nearby Ronghar Road, which is a diversion of 2.5 kilometers. ये थोड़ा खराब कंडीशन में है, उसको मरम्मत करनी पड़ेगी। हमने NSIDCL वहाँ पे 3 ब्रिजेस भी हैं, तो हम लोगों को एक हाइट और वेट रिस्ट्रिक्शंस लगाना पड़ेगा ताकि सिमिलर इंसिडेंट रिपीट नहीं हो। और वहाँ पे कैसे पैसेंजर व्हीकल्स, बसेस को और छोटा गाड़ी को अलाउ कर सकते हैं ताकि आवाजाही रह पाए। मेरा इमीडिएटली अभी आर्मी कमांडर से भी बात हुई है, जो हमारा असम राइफल्स के हैं, तो उनका बेली ब्रिज 50 मीटर का बेली ब्रिज है, वो उन लोग मोबिलाइज कर रहे हैं फ्रॉम दीमापुर या इम्फाल, और 2 या 3 दिन के अंदर वो यहाँ पहुँचने की संभावना है। और उसको असेंबल करके हम इसको भी, इस रूट को भी हम लोग रिस्टोर कर देंगे। और ये वाला जो छोटा रूट जो है वो कब तक चालू होगा लोगों के लिए? विच रूट? रंघर रोड। इट इज ऑलरेडी स्टार्टेड। मैं सवेरे वहाँ पे 2 चक्कर लगा के आया हूँ। ऑलरेडी वहाँ व्हीकल्स डाइवर्ट होके जा रहे हैं। I think more than hundreds of vehicles are already gone. So, but we have to be careful कि बड़ा गाड़ी वहाँ नहीं जाए, ताकि हम लोग इसलिए वहाँ पे लगा के हाइट रिस्ट्रिक्शंस और लगा देंगे और वहाँ पे टीम भी बैठा देंगे, तो ताकि खराब नहीं। अभी এখন যেটা ইম্পর্টেন্ট পার্ট আসছে, যেটা আমি আগে বললাম, সেটা হলো গিয়ে বাজারের দরমূল্য। যখনই এরকম কিছু হয়, কিছু কালো বাজারিরা থাকে, তারা সিচুয়েশনের অ্যাডভান্টেজ নিয়ে বাজারে আলু, পেঁয়াজ, সবজি, চাল, ডাল, তেল এসবের দাম বাড়িয়ে দেয়। সেটার জন্য আপনারা কিরকম নিয়ন্ত্রণ করবেন, আর কতটুকু স্টোর এখন মজুদ আছে আমাদের কাছাকাছি? हमारा प्राइस एंड स्टॉक मॉनिटरिंग रेगुलरली होता है, और मेरा तो रेगुलर बात होने से पता चला है कि 30 से 40 दिन का स्टॉक हमारे पास हमेशा उपस्थित होता है। तो वो चावल का हो, गेहूं का हो या आलू का हो, इसका स्टॉक रहता है। हम लोग इसकी मॉनिटरिंग करेंगे और कोई भी काला बाजारी, मार्केटिंग या होर्डिंग नहीं हो पाए इसका। द बेस्ट इज दैट वी गिव द इन्फॉर्मेशन टू द पब्लिक कि इतना इतना स्टॉक अवेलेबल है, यहाँ यहाँ अवेलेबल है, और इतना हमारा होलसेल का वैल्यू है। कोई भी अगर आपसे रिटेल पे थोड़ा 5-10% एक्स्ट्रा हो सकता है, बट होलसेल से कुछ ज्यादा नहीं ले, इसका हम लोग इंश्योर करते हैं। রূপা, আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন যিনি ডিস্ট্রিক্ট কমিশনার মৃদুল যাদব, ওনার কথা শুনলাম। উনি আরেকটি ছোট বিকল্প সড়ক আছে, কিন্তু উনি বলেছেন যে ওটা ওয়েট হাইট মেজার করে এটাকে খুলে দেওয়া হবে। যদিও এই রাস্তার কন্ডিশনটা ভালো নয়, এটি গ্রাম হয়ে যায়। মানে এই ব্রিজ দিয়ে যদি আমি ওই পার যেতে হয়, ভাঙ্গারপাড় এরিয়া যেতে হয়, সেটা আমার লাগে একটা নর্মাল মানুষের লাগবে 5 মিনিট। এখন সেই ভেতরের রাস্তা দিয়ে যদি যেতে হয় আর ভাঙ্গারপাড় পৌঁছতে হয়, তাহলে সেটাতে লাগবে আপনার 25 মিনিট। এখানেও আপনার সময়ের ক্ষতি আছে। যেহেতু এখন এই সিচুয়েশন হয়ে গেছে, উদ্ধার কাজও চলছে, আমরা এই যে ট্রাকগুলোকে খালি করে সরানো হয়েছে, ডিস্ট্রিক্ট কমিশনার বলেছেন যে অলরেডি আর্মিদের সাথে, মিলিটারির সাথে কথা বলা হয়েছে, তাদের কাছে একটি অপশন থাকে একটি পাম্পিং ব্রিজের। ওটা যদি এখানে সেট করে দেওয়া যায় তাহলে হয়তোবা এদিকে গাড়ি চালানো যাবে, বাট এটাতেও 2-3 মাস সময় লেগে যাবে। তাই এই মানুষের চলাফেরার জন্য অসুবিধা যেন না হয়, কেননা আমরা দেখছি এপার থেকে ওপার করানোর জন্য এখানে কিন্তু লোকালরা নৌকা চালাচ্ছে। ওখানে SDRF এর বোট আছে, রাখা আছে, কিন্তু এখানে লোকালরা বোট চালাচ্ছে। দেখুন এখানে রশি, এপার থেকে ওপারে রশি ভেঙে জাস্ট
2-3 মিনিটের রাস্তা মানুষ নদীপথে পার করছেন। এটাই কিন্তু সেই বিতর্কিত হারাং নদী আর হারাং সেতু, যার মেরামতির গাফিলতির ফলে এটা পুরো ভেঙে পড়ে গেছে, 1 মাসের মধ্যে ধসে পড়ে গেছে, যার জন্য ভোগান্তি হচ্ছে যারা জনসাধারণ আছে। এটা শুধু বরাক ভ্যালি নয়, এটা আমাদের যেমনটাই তুমিও এক প্রতিবেদন তুলে ধরেছিলে গত 21 তারিখ, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখিয়েছিলাম হারাং সেতুর একেবারে জরাজীর্ণ হাল, একেবারে ফাঁপা স্বরূপ আমরা দেখিয়েছিলাম, জায়গায় জায়গায় বিভিন্ন জায়গায় ফাটল ধরেছে সেই ব্রিজের, যার যেই ছবি আমরা সামনে এনেছিলাম হারাং ব্রিজের ভগ্নদশার ছবি গত 21 তারিখ আমরা তুলে ধরেছিলাম। দেখুন, আমরা দেখিয়েছিলাম সেই সময় ছবি, দেখিয়েছিলাম যে কিভাবে ফাটল ধরেছে সেতুর, এবং সেই ছবি আমরা দেখিয়েছিলাম, জরাজীর্ণ ব্রিজের ছবি, জরাজীর্ণ সেতুর ছবি, একেবারে সেই ছবি আমরা দেখাচ্ছি। দায়সারাভাবে সেই সেতুর মেরামত করা হয়, এবং দায়সারা মেরামতের জন্যই কিন্তু, অবহেলার জন্যই কিন্তু আজ এইভাবে ভেঙে পড়েছে হারাং সেতু, একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বরাকের যাতায়াত ব্যবস্থা। আমরা আবারও চলে যাব আমাদের প্রতিনিধি বিক্রমের কাছে। বিক্রম, আমরা 21 তারিখের ছবিটা দেখাচ্ছিলাম, তুমি যে প্রতিবেদন তুলে ধরেছিলে, একেবারে বিভিন্ন জায়গায় ফাটল দেখা গেছিল সেই ছবিতে, এবং বিভিন্ন জায়গায় জরাজীর্ণ ছবি আমরা দেখেছি, এবং আজ যে ঘটনা ঘটেছে এরপর সেখানকার স্থানীয় মানুষদের ঠিক কি প্রতিক্রিয়া উঠে আসছে? দেখেন, মানুষরা কিন্তু খুবই বিচলিত হয়ে আছেন। আমরা 21 তারিখ যে ঠিক জায়গাটা দেখিয়েছিলাম, ঠিক সেই জায়গাটাই কিন্তু ব্রিজটা ভেঙেছে। আপনারা এখানকার এই দেখেন, এই ব্রিজ নিয়ে অনেক বছর থেকে মানুষের একটা আশা প্রত্যাশা ছিল, অনেক আন্দোলন করছেন লোক। এখন এই রাস্তাটা ভেঙে পড়ে গেছে, অলরেডি আমরা 21 তারিখ দেখিয়েছিলাম যে জায়গা ভাঙবে সেই জায়গায় ভেঙেছে। এখন আপনাদের কি মনে হয় কি হবে, কতটুকু আপনাদের লাইফ ইফেক্ট হচ্ছে? আমরা খুব কষ্টের মাঝে বর্তমানে আছি, কারণ এই যে ব্রিজটা, এই যে ওভারলোড গাড়ি নিয়ে এই আজকের এই অবস্থা, যদি ওভারলোড গাড়িটা চলতো না তাহলে আজকের ব্রিজের এই অবস্থা হইতো। আচ্ছা, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন যে একটি অন্য রংঘর রোডের কথা বলছে, রংঘরের রাস্তা, এই রাস্তা কি ঠিক আছে? এই রাস্তাটা ঠিক না, এই রাস্তা তো খারাপ। এইগুলা গাড়ি যদি যায় এই রাস্তা, না, ছোট গাড়ি যাবে, ছোট গাড়ি যেতে পারবে, কিন্তু রাস্তাটা বহুত খারাপ, কন্ডিশনটা বহুত খারাপ আছে। আরো কিছু জনসাধারণের সাথে কথা বলবো। দাদা, কতটুকু অসুবিধার সম্মুখীন হতে হবে আপনাদের? বিরাট অসুবিধা, এটা তো এই রাস্তা বন্ধ হয়ে গেছে, বিরাট অসুবিধা, স্কুল কলেজ সব যাবার অসুবিধা। সেটাই রূপা, যেভাবে বলছিলাম যে স্কুল কলেজ ছাত্র যাওয়ার অসুবিধা। দেখো, 21 তারিখ আমরা যে পয়েন্টটা দেখিয়েছিলাম, আজ কিন্তু আমরা আবারও সেই পয়েন্টটাই দেখাবো, যেখানে লাল রং করে তারা এটাকে বন্ধ করে দিয়েছিল, রাস্তাটা খুলে দিয়েছিল, ঠিক সেই জায়গাটাই কিন্তু আমরা আজকেও সেই দৃশ্যটাই দেখাচ্ছি। এই দেখো সেই জায়গাটা, যে ভাঙা জায়গাটা, যেখানে নাট বোল্ট খোলা ছিল, এই যেখানে সেই ট্রাকটি রয়েছে, এই ট্রাকটার এই জায়গাটাতেই কিন্তু লাল রং করা ছিল। এই দেখো আবার বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, মানুষের কিন্তু দুর্ভোগের শেষ নেই এখানে। এই বৃষ্টির মধ্যে মানুষ অটো গাড়ি নিয়ে যেতে পারবে না, এই নৌকা করে যেতে লাগবে। এই বাচ্চারা স্কুলে যায়, এখানে জানের ঝুঁকি নিয়ে কিন্তু ওরা এই নৌকা করে পার করতে হচ্ছে। জলের যখন স্রোত, কেন এখন তো বর্ষার মৌসুম, এখন বর্ষার মৌসুমে আবারও এই নদীর স্তর বাড়বে, এই জায়গাগুলো ভাঙবে, ফ্লাড হবে, কিন্তু মানুষ তখনও কিন্তু অসুবিধাতেই থাকবে। এই এখন যে কাজ চলছে, এইসব কাজ করে, আর এখন ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন মানুষরা দেখছি ওরা রাত্রে এসেছিলেন, এখানেও এসছেন, বলেছেন যে একটি অল্টারনেট আরেকটি ছোট রোড আছে, যেরকম কি মানুষ বলছিল যে অল্টারনেট রুট তো ছিল, আছে, কিন্তু সেটাও কিন্তু ঠিক নয়, ভালো নয়, মেরামতি করা হবে, অল্প করে হলেও চলবে, কিন্তু ছোট গাড়ি চলবে, বড় গাড়ি চলতে দেওয়া হবে না মানুষের সুবিধার্থে। যদিও এটার সময় অনেক বেশি লাগবে, বাট মানুষের সুবিধার্থে এই কাজগুলো। তারা কতটা উপকৃত হবে, কারণ সেখানে ছোট গাড়ি যাতায়াত করতে পারবে, সে জায়গায় কিভাবে তারা যাতায়াত করবেন এবং কি কি ধরনের সমস্যার মুখে পড়তে চলেছেন সেখানকার মানুষরা, সে বিষয়ে আমি জানতে যাবো। কারণ এই যে বিকল্প পথ তুমি যেমনটাই জানাচ্ছ, সেখানে কিন্তু কোনো বড় ধরনের গাড়ি চলাচল করতে পারবে না, ছোট গাড়ি বা পায়ে হেঁটে যাতায়াত করতে হবে, সময় লাগবে মানুষের। সে জায়গায় দাঁড়িয়ে ঠিক কি কি সমস্যার মধ্যে পড়তে চলেছেন সেখানকার মানুষ? দেখেন, সবচেয়ে বড় কথা হলো গিয়ে সময়। এই সময়টি মানুষের কাছে কিন্তু অনেক বেশি লাগবে, সময় নষ্ট হবে। কেন, যেটা 5 মিনিটে ক্রস করার সময় ছিল, সেটাতে তাদের 25 থেকে 20 থেকে 30 মিনিট লাগবে। ছোট রাস্তা, ভাঙা রাস্তা মেরামতি করে ছোট ছোট গাড়িগুলো পাস করা হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো বাচ্চাদের স্কুলে যাওয়া, বাচ্চাদের স্কুলে যেতে হলে তাদের হয়তো
1 ঘন্টা আগে বেরোতে হবে, বৃষ্টি বাদলের দিন। আমরা বুঝতেই পারছি মানুষের কতটুকু অসুবিধা হয়। এখানে একজন দাদু আছেন। দাদু, আপনাকে জিজ্ঞেস করতে চাই, এই ব্রিজ তো ভেঙে গেছে, কাজ হতে হতে ঠিক হতে হতে অনেক সময় লাগবে। এখন যে ছোট পথ তারা বলছে, সেই পথ অবলম্বন করলে আপনাদের কতটুকু অসুবিধা হবে? অসুবিধা হইব তো, বিরাট অসুবিধা, সময়ের ক্ষতি হবে। সম্মান করতে রূপা, আমরা দেখছি যেহেতু এখানে খুব ভালো বড় বৃষ্টি এসছে, এখান থেকে মানুষরা আপাতত সরে গেছে, কিন্তু কাজ চলছে, পুলিশের মানুষ রয়েছেন সিকিউরিটির জন্য। এখানে বোট রাখা হয়েছে, দেখুন এখানে মহিলারা যাচ্ছেন, এই পার থেকে ওপার পুকুর দিয়ে যাচ্ছে, এই নদী পার করে যাচ্ছেন। একেবারে আমরা সেই ছবি দেখতে পাচ্ছি, এক্সক্লুসিভ ছবি তুমি আমাদেরকে দেখাচ্ছিলে, এবং ইতিমধ্যে কিন্তু একেবারে প্রাণের ঝুঁকি নিয়ে বলা যাবে যে সেখানে নৌকা দিয়ে পারাপার করতে হচ্ছে সেখানকার স্থানীয় মানুষদের। এই মুহূর্তে বৃষ্টি এসে গেছে, আমরা এই খবরে নজর রাখবো। তবে আপাতত ধন্যবাদ জানাচ্ছি বিক্রম তোমাকে। এবং কালাইন শিলচর সড়কের হারাং সেতু ভেঙে পড়ায় কিন্তু যথেষ্ট নাজেহাল অবস্থা স্থানীয়দের। বিকল্প পথ দেওয়া হয়েছে, কিন্তু সেই বিকল্প পথ দিয়ে চলাচলের ক্ষেত্রে যথেষ্ট সমস্যা হবে তাদের, কারণ সময় বেশি লাগবে। সেই রাস্তা দিয়ে স্কুল পড়ুয়া থেকে শুরু করে বয়স্কদেরও যাতায়াত করতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বহু সমস্যার মধ্যে পড়তে হবে সেখানকার স্থানীয়দের। এবং এই ব্রিজ ভাঙা, এই সেতু ভাঙায় কিন্তু শুধু বরাক নয়, একেবারে যাতায়াত ব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে উত্তর পূর্বের মণিপুর, মিজোরামেরও। অর্থাৎ এই পথ বন্ধ হওয়ার ফলে কিন্তু, এই যাতায়াত বন্ধ হওয়ার ফলেও কিন্তু বাজারেও এর প্রভাব পড়বে। অর্থাৎ মূল্য বৃদ্ধির একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে।